নমস্কার, আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া, যে চ্যানেলে আমরা শুধু সিনেমার গল্প বলি না, বলতে চেষ্টা করি সিনেমার আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোর গল্প, তাদের হাসি, কান্না, ভালোবাসা আর না বলা অনুভূতির ইতিহাস। আজকের পর্বে ফিরে চলুন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে কিংবদন্তি জুটির কাছে, উত্তম কুমার ও সুচিত্রা সেন। উত্তম সুচিত্রা যে প্রেম আজও রহস্য। কেন বলেছিলেন সুচিত্রা সেন, উত্তম নেই, আমার আর সবার সামনে যাওয়ারও কোনো মানে নেই? কিছু প্রেমের কোনো স্বীকৃতি থাকে না, থাকে শুধু নীরবতা। কিছু সম্পর্কের কোনো শেষ অধ্যায় লেখা হয় না, থাকে শুধু অসংখ্য প্রশ্ন। আজও বাংলার কোটি মানুষের মনে একটাই প্রশ্ন, মহানায়ক উত্তম কুমার আর মহানায়িকা সুচিত্রা সেন, তাদের সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব ছিল, নাকি রূপলী পর্দার প্রেম একদিন সত্যিই নেমে এসেছিল তাদের বাস্তব জীবনে? চলুন আজ খুঁজে দেখি সেই অমীমাংসিত গল্প। 50 ও 60-এর দশকে বাংলা সিনেমা মানেই ছিল একটি নাম, উত্তম সুচিত্রা। পর্দায় তাঁদের চোখের ভাষা, হাসি, অভিমান এবং প্রেম দেখে দর্শক বিশ্বাস করতেন এ অভিনয় নয়, এই যেন সত্যি। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় অসংখ্য গুঞ্জন। সত্যিই কি তারা একে অপরকে ভালোবাসতেন? বহু বছর পরে এক সাক্ষাৎকারে সুচিত্রা সেন বলেছিলেন, আমার উত্তমের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, আমরা খুবই ভালো বন্ধু ছিলাম। কেবল ভালো বললে কম বলা হবে, আমরা গভীরভাবে লিপ্ত ছিলাম বন্ধুত্বে। গভীরভাবে লিপ্ত, এই কয়েকটি শব্দই যেন নতুন করে আলোড়ন তুলেছিল। অন্যদিকে প্রচলিত একটি বক্তব্য অনুযায়ী উত্তম কুমার নাকি তার ঘনিষ্ঠদের বলেছিলেন, কে বলল আমি রমার প্রেমে পড়িনি? রমাকে ভালো না বেশে থাকা যায় নাকি? কিন্তু রমাই বলেছিল, আমরা যদি সত্যিই প্রেমিক প্রেমিকা হয়ে যাই, তাহলে আমাদের স্বপ্নের জুটির ইমেজ ভেঙে যাবে। এই কথাগুলোর প্রামাণ্যতা নিয়ে বিতর্ক থাকলেও বাঙালির কল্পনায় এগুলো আজও বেঁচে আছে। তারপর এলো 1980 সাল, মহানায়ক চলে গেলেন চিরবিদায়ে, আর ঠিক তারপর থেকেই যেন পৃথিবীর আলো থেকে নিজেকে সরিয়ে নিলেন সুচিত্রা সেন। না কোনো অনুষ্ঠান, না কোনো সাক্ষাৎকার, না কোনো জনসমক্ষে উপস্থিতি। তিনি যেন নিজেই হয়ে উঠলেন এক রহস্য। বহু বছর ধরে একটি বাক্য মানুষের মুখে মুখে ফিরেছে, উত্তম নেই, আমার আর সবার সামনে যাওয়ার কোনো মানে নেই। এই উক্তির নির্ভরযোগ্য প্রমাণ না থাকলেও এটি আজও তাদের সম্পর্ক নিয়ে মানুষের আবেগের একটি অংশ হয়ে রয়েছে। হয়তো ভালোবাসা ছিল, হয়তো ছিল না, কিন্তু একটা সত্য অস্বীকার করার উপায় নেই। বাংলা সিনেমার ইতিহাসে উত্তম সুচিত্রার মতো রসায়ন আর দ্বিতীয়টি জন্ম নেয়নি। তাঁরা শুধু নায়ক নায়িকা ছিলেন না, তাঁরা ছিলেন এক প্রজন্মের স্বপ্ন, একটি ভাষার আবেগ
আর বাংলা চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল কিংবদন্তি। কিছু প্রশ্নের উত্তর ইতিহাস দেয় না, সময়ের কাছে রেখে যায়। উত্তম ও সুচিত্রার সম্পর্ক হয়তো তেমনই এক অমীমাংসিত অধ্যায়। আপনাদের কি মনে হয়, তারা কি শুধুই বন্ধু ছিলেন, নাকি একে অপরের জীবনের সবচেয়ে সুন্দর অথচ না বলা ভালোবাসা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর বাংলা চলচ্চিত্রের এমন অজানা ইতিহাস জানতে করুকাকুর্চি ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও ফিরব বাংলা সিনেমার আরও একটি অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।